ঘটনাটা হচ্ছে এই, আপনারা নাম শুনেছেন ফেরাউন, কথা বলেন না, কি নাম বললাম? ফেরাউন। ফেরাউন সে সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার এক শাসক, অহংকারী দাম্ভিক এক শাসক, যে নিজেকে দাবি করতে করতে আল্লাহ পর্যন্ত দাবি করছিল, যে নিজেকে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম খোদার খোদা, আমি হলাম আল্লাহ। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলে না। ফেরাউন নিজেকে রব দাবি করেছে, সে বলছিল আমি হলাম মহান রব। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? সেই ফেরাউন বলতো শাসকরা সবাই আমাকে সিজদা করবে। বলে কোন মানুষ কি মানুষকে সিজদা করতে পারে? আমাদের সিজদার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন না কে? প্রিয় ভাইয়ের আমার, ফেরাউনের ঘরের ওই বাদীর অবস্থা ছিল এই। ফেরাউন ছিল নিঃসন্তান। ফেরাউনের ঘরে একজন দাসী ছিল, একজন মহিলা ছিল। ফেরাউন একটা মেয়ে পালছিল। মেয়ে, সবাই বলেন না কি পালছিল? এরকম অনেক ঘরে ছেলে মেয়ে পালে না? পালক পুত্র পালক ছেলে আছে না নাই? একখান জিনিস মনত রাইবান, ফালক ফুয়া ফালিত্তারিবান, ফালক মাইয়া ফুয়া ফালিত্তারিবান। কিন্তু যেই মেয়ে আপনি লালন পালন করলেন, সেই মেয়ে আপনাকে বাপ ডাকতে পারবে, মা ডাকতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু নিজের ছেলে যে এরকম সম্পদের মালিক হবে, ওই পালক পুত্র পালক মেয়ে সেই রকম জায়গা সম্পদের মালিক হতে পারবে? পারবে? কথা বলেন, পারবে নি? পারবে। কথা কি বুঝতে পারছেন? একেবারে ছোটবেলা থেকে অনেক বাচ্চা আমাদের সমাজে পালে না, নপালে পালে। এই বাচ্চা পালার পরে যখন বড় হবে, তার থেকে পর্দা করতে হবে। এই ছেলেরা আমি পালছি, এ আমার নিজের ছেলের মতো, এটা বলে সামনে বেপরদা সামনে যাওয়া যাবে না। এটা হচ্ছে ইসলামী শরীয়তের ফয়সালা। এরকম কোন মেয়ে যদি আপনি লালন পালন করেন, আপনাকে হাজারো বাবা ডাকুক, তারপরে আপনি নিজের মেয়ের মতো আচরণ করা যাবে না। এমনকি ওই মেয়ে যখনই বালেগা হবে, তখনই বাপ যাকে ডাকছে, বাইজাদেরকে ডাকতেছে, তাদের থেকে অবশ্যই পর্দা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কাউকে মা ডাকলে মা হয়ে যায় না, বাপ ডাকলে বাপ হয়ে যায় না, তবে ডাকা যাবে। বলে না ডাকা যাবে। যেমন আমরা শ্বশুর শাশুড়িকে কি ডাকি? বাপ মা ডাকি, ঠিক নেবে? ঠিক, এটা জায়েজ, এটা কোনো আপত্তি নাই। শ্বশুরকে বাবা ডাকা যাবে, শাশুড়িকে মা ডাকা যাবে। কিন্তু শ্বশুর শাশুড়িকে মা বাবা ডাকতে গিয়ে নিজের মাকে যেন ভুলে না যায়, নিজের বাপকে যেন ভুলে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আর দেশ এন বোধ আদর জামাই আছে দে, ইবে শুধু ওর ইরাদের ওরে বাবাদের মা ডাকে, আর নিজের বাপ মারে হতে মা বাপ দেখি ইর ভরে গি নমাতে, ঠিক নেবে? ঠিক, এল্লা যে নয় ইয়ে মনে রাখবেন। তবে বাপ মা ডাকতে কোনো অসুবিধা নাই। তো এরকম ফেরাউনের ঘর, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেও এরকম একজন পালক পুত্র ছিলেন। বেশ কয়েকজন ছিলেন যারা আমার নবীর সাথে বাবা সুলভ আচরণ করতেন, বাবার মতো ছিলেন। যেমন নাকি হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি আমার নবীকে বাবা ডাকতেন, আমার নবীর ঘরে লালিত পালিত হয়েছেন, আমার রাসূল তাকে পুত্রের মতো জানতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু পুত্র না, কথা বলো না, কি নয়? পুত্র নয়, পুত্র মতো জানতেন। মতো এক জিনিস, পুত্র আরেক জিনিস। তো যাই হোক, ফেরাউনের ঘরেও এরকম একজন মেয়ে ছিল, পালিত মেয়ে। কথা বলেন কি মেয়ে? মনে রাখবেন, ফেরাউন নিঃসন্তান ছিল, সে ছিল কাপুরুষ, তার কাছে কোনো যৌবনত্ব ছিল না, যার ফলে সে কোনো ছেলে মেয়ের বাবা হতে পারে নাই। এখন ফেরাউন একটা মেয়ে লালন পালন করছে। ওই মেয়ের চুল আছড়াই দেওয়ার জন্য সে একটা দাসী, একটা গোলাম নিয়োগ দিয়েছে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? মানে ফেরাউনের গরত জিবে মাইয়া ফুয়া জিবা ফাইলি
ইবে তো আজার হইলো রাজার ঘরের মাইয়া পাওয়া নমাতে, ঠিক নেবে ঠিক। তো ইবে চুলি না চুরি দিব লাই আরোগ্য গোলাম কিংবা দাসী লিখি, এই দাসী কিংবা গোলামের কাজ ছিল, দাসী কিংবা গোলামের দায়িত্ব ছিল শুধুমাত্র ওই মেয়ের চুলগুলো আশ্রয় দেয়া, নিয়মিত চুলগুলো সুন্দর করে বাসবুস করে দে। এরকম ওই দাসী ওই বাঁধি ফেরাউনের কন্যার, পালিত কন্যার চুল আশ্রয় দেবার সময় হঠাৎ করে হাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে গেছে। মাতান্ন হঠাৎ পড়ে গিয়ে গিয়ে মেরিত পড়ে গিয়ে, তো চিরুনি যখন মাটিতে পড়ে গেছে, ওই বাঁধি চিরুনিটা নেবার সময় উপরে তোলার সময় বলতেছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি বলেছেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার। এরকম আমাদেরও বলা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মনে রাখবে, সকল ভালো কাজে বিসমিল্লাহ বলতে হবে, সকল নেক কাজে বিসমিল্লাহ বলতে হবে, সকল বৈধ কাজে বিসমিল্লাহ বলতে হবে। কথা বলেন ঠিক না? তাহলে ওই কাজে বরকত আসবে, আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর রহমত আসবে। কিন্তু হ্যাঁ, কোন হারাম কাজে কেউ চুরি করতে গিয়ে যদি বিসমিল্লাহ বলে, কেউ ডাকাতি করতে গিয়ে যদি বিসমিল্লাহ বলে, কেউ মদ খাইতে গিয়ে যদি বিসমিল্লাহ বলে, কেউ যদি এরকম জুয়া খেলতে বসতে যদি আল্লাহর নাম নিয়ে বসে, বিসমিল্লাহ বলে বসে, সাথে সাথে তার ঈমান চলে যাবে, সে বেঈমান হয়ে যাবে। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। এরকম আমাদের সমাজ আছে না নাই? আজকাল তো ছোট ছোট বাচ্চারাও জুয়া খেলে, বলেন না ঠিক নেবে ঠিক? অথচ জুয়া এটা মদ যেমন হারাম, গাঁজা ফেন্সিডিল ইয়াবা যেমন হারাম, চুরি ডাকাতি করা যেমন হারাম, মোবাইলে হোক, ছক্কা খেলার মাধ্যমে হোক, ক্যারাম বোর্ড খেলার মাধ্যমে হোক, কিংবা যে কোনো মাধ্যমে এরকম জুয়া খেলা, বাজি ধরা, এগুলিও সম্পূর্ণ কি বললাম? বলেন এগুলাও সম্পূর্ণ কি হারাম। কাজেই আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, এখন তো আমরা যেদিকে যাই সেদিকেই দেখি যে জুয়া খেলার আসর, বিভিন্ন জায়গায় আমাদের যুবক ভাইয়েরা জুয়া খেলার আসর জমায়। দেখা যায় জুয়া খেলতে খেলতে অনেকে পথের ভিক্ষুক হয়ে গেছে, আবার জুয়া খেলে অনেক বড় লোক হয়ে গেছে। যে বড় লোক হয়েছে সেও চরম অভিশপ্ত এবং গুনাহগার, আর যে ফকির হয়ে গেছে সেও আল্লাহর গজব প্রাপ্ত গুনাহগার। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা বলবো, খবরদার, আমাদের এখানে দোকানদার ভাইয়েরা আছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখি অনেক দোকানেও ক্যারাম বোর্ড খেলা ভাড়া দেয়, অনেক দোকানে ছক্কা খেলা ভাড়া দেয়, অনেক দোকানে তাদেরকে এই সমস্ত খেলার জায়গা করে দেয়, আবার অনেকে নিজেরা খেলে। মনে রাখবেন, এই সমস্ত জুয়া যারা খেলে এবং যারা খেলার কাজে সহযোগিতা করে তারা সমান অপরাধী। এগুলো সব হারাম। এগুলি এলাকার শান্তি বিনষ্ট করে, এলাকার পরিস্থিতি অশান্ত করে, এলাকার যুবকদেরকে ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেক বাবাদের উচিত সন্তানদেরকে পাহারা দেয়, এবং প্রত্যেক মাদের বাফলেরও হইদি, যারা মা আসন বাপ আসন অনরারও কই, খবরদার ফুয়াশায় জুয়া খেলেন না নখেলের, এই অনরা নিজেরা তদারকি করিবান। যদি খেলে তাহলে ক্ষমতা কিতে ফুয়াই বারা মানা করিবান, নমাতে ঠিক নেবে ঠিক। কারণ ব্যাকিন মসজিদের ইমাম সাহেবের উর ফেলেন একজন, ইমাম সাহেবে নহর কা, খতিব সাহেবে নহর কা, উজুর ওয়াজ করতে এসে আর কেনার দর করে নহর কা, তো ব্যাকিন উজুরও হইলে তুই বাম্মা হই না, তুই কি রিবে নমাতে ঠিক নেবে ঠিক। এত লাই কই, যারা বাপ মা আসন ফুয়াশারে দমন করতে হবে। কারণ সাম্প্রতিক এই ফেসবুক, এই ইউটিউব কিংবা এই মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল সেট, এটি এমন এক মারাত্মক ভাইরাস, এটা সমস্ত মানুষের হাতে হাতে আছে, আর সমস্ত জুয়া খেলা এই মোবাইলের ভিতরে ফিটিং করা আছে। কথা বলেন ঠিক না? এই জন্য আপনারা বাচ্চাদেরকে শক্তভাবে মানা করুন। যেভাবে মানা করলে আপনার বাচ্চা মানে এভাবে মানা করবে। ভাই, দুনিয়া এটা চিরস্থায়ী নয়, এটা মাত্র কয়েকদিনের মেহমান আমরা। কথা বলেন না ঠিক নেবে ঠিক? পৃথিবী আমার আসল
ঠিকানা নয়। মরণে কি দিন মুছে দিবে, মরণে কি দিন মুছে দিবে আমার সকল পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। সালাতুন ইয়া জোরে সালামুন ইয়া হাবিবাল্লাহ। এরকম আমরা নিজেরা শুনি। অনেকেই বলে বলে আল্লাহর নাম দিয়ে খেলা শুরু কর। নাউজুবিল্লাহ নহর আর কেন ডর করি হো না নাউজুবিল্লাহ। এটা খেলতেছে হারাম, বলে খেলতেছে যেটা সেটা কি এরকম হারাম কাজে যখন আল্লাহর নাম নিয়েছেন, আল্লাহর নাম নিয়ে যখন হারাম কাজ শুরু করেছেন, সাথে সাথে ঈমান চলে গেছে। এই নাউজুবিল্লাহ নহর আরো জোরে বলে না নাউজুবিল্লাহ। সাথে সাথে কি চলে গেছে? ঈমান। এরকম অসংখ্য মানুষ বলে আল্লাহর নাম নিয়ে শুরু করো, তো অনেকে বলে বিসমিল্লাহ মারাদে সক্কা, নাম লজ্জা নাম হার। ঈমান আছে? সবাই বলেন ঈমান আছে। নাম থাকি গেছে মুসলমানের, মরলে জানাজা পড়তেছে মুসলমানের, মরলে দাফন করতেছে মুসলমানের কবরে। আপনারা বলেন সে কি আসলে মুসলমান না কাফের? জোরে বলেন না কি? কারণ সে হারাম কাজ করার সময় নাম নিয়েছে কার? আল্লাহ। হারাম কাজে যদি আল্লাহর নাম নিলে সে সাথে সাথে বেঈমান হয়ে যাবে। আর আপনার করণীয় এখন যখন জানছেন, এতদিন ভুলে যখন বলছেন, আজকেই আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আজকেই কলমা পড়ে ঈমান এনে ফেলতে হবে। তারপরে আপনার ঈমান চলে আসবে আর তওবা করবেন। আজ জীবনে এমন কাজ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন, যদি আপনার ঈমান না থাকে নামাজ কোনো কাজে আসবে? সবাই বলেন আসবে। রোজা কোনো কাজে আসবে? কিছু কোনো এই জাতীয় যত কাজ, মাহফিল আসছেন, সাদা দিচ্ছেন, হ্যাঁ সব করছেন, এগুলো কোনো কাজে আসবে? এগুলো কোনো কাজে আসবে না যদি আপনার ঈমান না থাকে। প্রিয় ভাইয়ের আমার, ফেরাউনের ওই কন্যা সে চিরুনি তোলার সময় বলেছে কার নাম? জোরে বলেন না কার নাম? আল্লাহর নাম। যখনই তার মুখে বিসমিল্লাহি আল্লাহু আকবার এই কথা যখন শুনতে পেয়েছে, ফেরাউনের মেয়ে বলে উঠল, হে মহিলা, তুমি যে আল্লাহর নাম নিলে এটা আবার কোন আল্লাহ? তুমি যে রবের নাম নিলা সেটা আবার কোন রব? আমার বাবা ছাড়াও কি তোমার আরেকজন রব আছে নাকি? তখন ওই মহিলা, ওই দাসী বলে, এই ফেরাউন কন্যা, মনে রাখবা আমি তোমার বাবাকে রব মানি না। সুবহানাল্লাহ বলে, আমি তোমার বাবাকে কি মানি না? রব মানি না। বলে কেন? বলে আমি এমন একজনকে রব মানি যিনি তোমার বাবার রব, যিনি তোমার বাবাকেও বানাইছে, যিনি আমাকেও বানাইছে, যিনি সমগ্র কুল কায়নাত বানাইছে, ওই মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে আমি আল্লাহ মানি। সুবহানাল্লাহ। তোমার বাবা কখনো রব হতে পারে না। তোমার বাবা যেই রবের বান্দা, আমিও সেই রবের বান্দি। তুমি যেই রবের বান্দি, আমিও হলাম সেই রবের বান্দি। কাজেই তোমার বাবাকে কখনো আমি রব বলে বিশ্বাস করি না। এই কথা বলার সাথে সাথে ফেরাউনের মেয়ে বলে, এই দাসী তুমি কি বললা? তুমি যদি এই কথা আরেকবার বলো তাইলে আমি আমার বাবাকে বলে দেব। ওই ফেরাউনের মেয়ের কথা শুনে ওই দাসী বলে, তুমি তোমার বাবাকে বলে দাও, যাকে ইচ্ছা তাকে বলে দাও। আমি কথা সাফ জানিয়ে দিচ্ছি, আমি তোমার বাবাকে কখনো রব মানি না। আমার রব হচ্ছেন একমাত্র আল্লাহ। আমাদের রবকে, আমার রব একমাত্র আল্লাহ। তোমার বাবাকে আমি কখনো রব মানি নাই, মানবো না, মানতে পারিও না। কথা কোন ঠিক না? বলে তাই? বলে হ্যাঁ। এই ফেরাউনের মেয়ে দূরে দূরে সুয়াগ ঘুরে বলে গিয়ে বাফরে হারাড়ে গিয়ে গিয়ে বাফরে মানে দেখে বাফের যাই হোক যাই না খবর, বাবা
আমার জন্য যে বাঁধি রাখছেন, যে দাসী আমার জন্য রাখছেন, এত মস্ত খারাপ, তোমাকে সে বাবা রব বলতে মানতে চায় না। সে নাকি এমন একজনকে রব মানে যে নাকি তোমাকেও সৃষ্টি করেছে, যে তোমাকেও কি করেছে, সৃষ্টি করেছে। ফেরাউন তেলে বেগুনে জ্বলে উঠছে। ফেরাউন বলে, তাকে এখনই ডাকো, আমার রাজ দরবারে উপস্থিত করো, আমাকে সিজদা দিতে বলো, আমাকে রব বলে স্বীকৃতি দিতে বলো, নয়তো আমি তাকে কঠিন শাস্তির ব্যবস্থা করব। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। ফেরাউনের কন্যা দৌড়ে দৌড়ে আসলো বাঁদির কাছে, বলল, বাবা তোমাকে বলেছে তুমি নাকি এখনই বাবাকে নাকি তুমি এখনই রব মানতে হবে, বাবার কাছে গিয়ে এখনই তোমাকে সিজদা করতে হবে, নয়তো বাবা তোমাকে রাজ দরবারে ডাকছে, আর তুমি যদি তাই না করো, বাবার আদেশ না মেনে চলো, তাইলে অবশ্যই তোমাকে আমার বাবা এমন কঠিন শাস্তি দেবে, যেই শাস্তির কথা তুমি কল্পনাও করতে পারো না। এই কথা যখন বলল, ওই দাসী স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওই বাদী স্পষ্ট বলে দিয়েছে, বলে আমার জান যতক্ষণ আছে ততক্ষণ আমি তোমার বাপকে রব মানতে পারি না, আমি এমন একজনকে রব মানি যিনি সব কিছুর সৃষ্টিকর্তা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এমন একজনকে রব মানি যিনি তোমার বাপ সহ সৃষ্টি করেছেন সব কিছু। বলেন আল্লাহু আকবার। তখন বাদী বলল, চলো পুলিশ টুলিশ দিয়ে যারা আছে ওখানে অন্যান্য বাদীদেরকে দিয়ে ধরে ফেরাউনের সামনে তাকে নিয়ে যাওয়া হবে। গেছে, স্বাভাবিক নিয়মে গেছে। ফেরাউনকে যেভাবে অন্যান্য বন্দীরা, যেভাবে অন্যান্য ফেরাউনের অনুসারীরা যেভাবে তাকে সিজদা করে, এই বাদী ফেরাউনকে সিজদা করে নাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ আমাদের কপাল ঠেকবে এই জমিনে একমাত্র কার জন্য? জোরে বলে না কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, বলে যদি আমি কোনো মানুষকে যদি মানুষ সিজদা করার বিধান রাখতাম, তাইলে পৃথিবীর সমস্ত স্ত্রীদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে সম্মান করে সিজদা করো। তার মানে বোঝা যায় পৃথিবীতে এক মানুষ অপর মানুষকে সিজদা করতে পারে না, সিজদার একমাত্র মালিক হচ্ছেন কে? কোন মুরিদ পীরকে সিজদা করার বিধান ইসলামী শরীয়তে, কথা বলেন না, ইসলামী শরীয়তে নাই। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মতে এটা সুস্পষ্ট যে আমাদের সিজদার একমাত্র মালিক কে? জোরে বলেন না কে? তাজিমি সিজদা নামে পীরের জন্য যে সিজদা দেয়া হয়, এটা কোনো সিজদা নয়। এ ধরনের সিজদা ইসলামে জায়েজ নাই। দেখুন, এই মহিলা সিজদা করে নাই ফেরাউনকে, কথা বলেন না, ফেরাউনকে কি করে নাই? সিজদা করে নাই। মা বোনেরা, আপনারা যদি আমাদের এই বক্তব্য শোনেন, আপনাদেরকেও বলবো, এই বয়ান থেকে আপনাদেরও শিক্ষা নিতে হবে। একজন মহিলা কিভাবে আল্লাহ ওয়ালি ছিলেন, একজন মহিলা কি পরিমাণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা এবং বিশ্বাস রাখলে এইরকম ফেরাউনের সামনে গিয়ে মুখে মুখে তর্ক করে আল্লাহর ওয়াহাদানিয়তের উপরে ঈমান রাখতে পারে, সেটা আজকের মা বোনদেরও শিকার বিষয়। কথা বলেন ঠিক না? কিন্তু এখন আমাদের অধিকাংশ মা বোনেরা আল্লাহর রাস্তায় থাকতে চায় না, মজবুত ঈমান নিয়ে বাঁচতে চায় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে চায় না। আমাদের মা বোনেরা নিজের স্বামীর প্রতি, নিজের স্বামীকে আমাদের মা বোনেরা ইজ্জত করতে চায় না। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাই আজকের এই মাহফিল থেকে যদি কোনো মা বোনেরা আমাদের বয়ান শুনেন, আপনাদেরকে বলবো, মনে রাখবেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার ইবাদত, আপনার রিয়াজত, আপনার আল্লাহ ডাকা, আপনার সব কিছু মহান রবের দরবারে তখনই কবুল হবে যদি আপনি আপনার স্বামীকে সন্তুষ্ট রাখতে পারেন। কথা বলেন ঠিক না? দেখুন, বর্তমান যুগে মেয়েদের জন্য, মহিলাদের জন্য সব থেকে বিষাক্ত ওয়াজ হচ্ছে এই ওয়াজ, জামাইরে মানিবা। এই ওয়াজ হইতে মাইয়া পড়লে সবচেয়ে বিষাক্ত ওয়াজ। না মাথায় ঠিক নেবে ঠিক?
এনে যদি হনমাইয়া পরে কই তুই 60টা রোজা রাইবে ইবা হই মন দুজুর আয় চেষ্টা করছো না মাতে ঠিক নেবে ঠিক হনমাইয়া পরে যদি হই তুই 120 হাত নফল নামাজ পড়িবা তোর এই হামু যাইব ইবা বৈদ্যই হইলি মানিবলে চেষ্টা করবি না মাতে ঠিক নেবে ঠিক কিন্তু হুজুরে যদি হয় তুই তোমার জামাইলে মুখে মুখে তর্ক নকরিবা তুই তোমার জামাইরে কোনোদিন হস্ত নদিবা তুই তোমার জামাইয়ের হক নষ্ট নকরিবা তুই তোমার জামাইরে খারাপ কথা নকইবা তুই তোমার জামাইলে মুখে মুখে তর্ক নকরিবা নমাতিবা এ হতা যদি হই তুই হুজুরের এ হতা গান ছাড়া বাকি বৈদ্যর হতা বিয়া কিন্তু নমাতে ঠিক নেবে ঠিক এখানে এ ধরনের কথায় আমি আমার মা বোনদেরকে বলবো কোনো কষ্ট পাওয়ার দরকার নেই আপনাদের জন্য আল্লাহ পাওয়া একেবারে সহজ আল্লাহ এবং রসুলকে রাজি করা একেবারেই সহজ কাজে আমি বলবো যে স্বামীর প্রতি আপনার শ্রদ্ধা ভালোবাসা বিনয়ী এটা অবশ্যই থাকতে হবে কথা বলেন ঠিক না যাই হোক ফেরাউনের ওই মেয়ের কথা অনুযায়ী বাঁধিকে দাসীকে ফেরাউনের সামনে নিয়ে আসছে আপনারা কি বিরক্ত হচ্ছেন ফেরাউনের সামনে নিয়ে আসছে ফেরাউন কি সিজদা করে নাই বলেন না ফেরাউন কি সিজদা করে নাই প্রিয় ভাইরা আমার ইত্তবসরে ফেরাউন মারাত্মক ভাবে কেঁপে গিয়েছে বলে তুমি আমাকে প্রথমত সিজদা করলে না তুমি বলো তোমার রবকে আমি কি তোমার রব নই তখন ওই মহিলা স্পষ্ট বলে জালিম তুমি কখনো আমার রব নয় আমার রব তিনি যিনি সৃষ্টি করেছেন সব সুবহানাল্লাহ বলে তিনি হলেন আমার রব আসমান জমিন সৃষ্টি করেছেন যিনি সব এই ফেরাউন তুমি কখনো আমার রব নই আমি এমন একজনকে রব মানি যিনি তোমাকেও সৃষ্টি করেছে আমাকেও সৃষ্টি করেছে আসমান সৃষ্টি করেছে জমিন সৃষ্টি করেছে আল্লাহর কুল কায়নাত যিনি সৃষ্টি করেছে আমি একমাত্র তাহাকে রব মানি সুবহানাল্লাহ ফেরাউন বলে মহিলা তুমি যদি কথা বিশ্বাস যদি না করো তুমি যদি তোমার অবস্থান থেকে ফিরে না আসো তাইলে তোমার জন্য আমি কঠিন শাস্তির ব্যবস্থা করব ফেরাউনকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ওই মহিলা বলে অসুবিধা নাই তুমি যত শাস্তি পারো আমাকে দাও তারপরেও আমি জীবনে কখনো কোনোদিন আল্লাহর রাস্তা থেকে সরে যাব না তোমাকে রব বলে স্বীকার করব না ফেরাউন বিরাট একটা ডেক নিয়ে আসলো বিরাট একটি ডেক এনে দাও দাও করে নিচে দিয়ে আগুন জ্বালিয়ে দিল আর ডেকের উপরে দিল একেবারে তৈল ঢেলে দিল অনেকগুলা তৈল ঢেলে দিল যেভাবে ভাইয়ের আমার যেভাবে গরম তৈলের মধ্যে যেরকম ময়দা দিলে মুহূর্তের মধ্যে একেবারে ডাল দিলে ডালের গুঁড়ি দিলে যেভাবে পেঁয়াজও হয়ে যায় ঠিক সেই রকম টকবগে গরম গরম করেছিল ওই ডেক আর যখন পানিগুলো একেবারে তেলগুলো যখন প্রচন্ড গরম হয়েছে ফেরাউন বলে এই বাদী এই দাসী তুমি যদি আমাকে রব না মানো তাইলে আমি তোমাকে এই আগুনে অর্থাৎ আমি তেলের মধ্যে ফেলে তোমার জানটা বিনাশ করে দেব এমনকি তোমার সন্তানদেরকেও আমি হত্যা করব ওই মহিলা স্পষ্ট জানিয়ে দিয়েছে আমার সন্তানদেরকে তুমি আগুনের মধ্যে পুড়িয়ে মারো কিংবা তেলের মধ্যে সিদ্ধ করে মারো আমাকেও যেমন ইচ্ছা তেমন করে মারো আমি তোমাকে স্পষ্ট বলে দিলাম আমি আল্লাহ ব্যতীত তোমাকে কখনো রব মানতে পারি না সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন নসিমা যা নিবে বতগা গুজর কোন যে আহওয়ালম মুস্তাফারা খবর কোন সালাতুন ইয়া এবার সকলে বলেন মারহাবা বলেন আমাদের রব কে জোরে বলেন কে আল্লাহর সাথে ঘুমে চেতনে শয়নে স্বপনে ইশারায়
একেবারে ইঙ্গিতে কোনোভাবে আল্লাহর সাথে কাউকে কখনো শরীক করা যাবে। যদি কোনো মুসলমান করে সে আর মুসলমান থাকবে না, সে হয়ে যাবে মুশরিক। কথা কোন ঠিক কিনা? কাজেই আমার আল্লাহ কুরআনুল কারীমে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরকের গুনাহ হচ্ছে সবথেকে বড় এবং ভয়ঙ্কর। শিরকের গুনাহ হচ্ছে সবথেকে ভয়ঙ্কর এবং বড় জুলুম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে যে সমস্ত না কোনো কিছু আল্লাহর জমিনে একমাত্র বড় গুনাহ যেটার নাম কি বললাম? শিরকের গুনাহ। কোন বলেন কিসের গুনাহ? শিরকের গুনাহ। ঘুমে চেতনে শয়নে স্বপনে এমনকি শিরিক হয় এই জাতীয় কোনো কথাও বলা যাবে না। কথা বলে না ঠিক নেবে ঠিক? যেমন আমরা অনেকেই বলি যে বলে ইতার খুদার ইতার জবাব দিবা আর খুদার আয় জবাব দিই নমাতে, ঠিক নেবে ঠিক? এল্লা কথা হয় না হয় নমাতের, হয় না হয়? হয়তো ওনারা নহন কিন্তু বহুত মানুষ হয় না হয়। এ শুনেন, এর খুদা আর আপনার খুদা দুই খুদা নয়। আপনি বলবেন যে আল্লাহকে এর জবাব এ দিবে, মহান রব্বে করিম আল্লাহকে আমার জবাব আমি দেব, এর আল্লাহরে এ জবাব দিব, আমার আল্লাহরে আমি জবাব দিব। এই কথা কখনো বলা যাবে? এগুলি শিরকের অবকাশ রাখে। এই জাতীয় যেই সমস্ত কথা, যেই সমস্ত শব্দ আল্লাহর সাথে শিরিক হবার সম্ভাবনা আছে, এই জাতীয় শব্দ আমাদের ইগনোর করতে হবে, আমাদেরকে ছেড়ে দিতে হবে। কারণ আল্লাহর জমিনে সব থেকে যে গুনাহ বড় গুনাহ, সেই গুনার নাম কি বললাম? বলেন না, শিরিকের গুনাহ। বলেন কিসের গুনাহ? শিরকের। এই জন্য শিরিক হয় এমন গুনাহ, এমন অন্যায় করা যাবে না। ওই মহিলাকে বলে তুমি ফেরাউনকে রব মানো। ফেরাউন বলতেছে আমাকেই রব মানো। মহিলা বলে আমার জান যাইতে পারে, আমাদেরও জান যাইতে পারে, আল্লাহ ছাড়া আমরা কাউকে রব মানতে রাজি না। প্রিয় ভাইরা আমার, মহিলা সাফ বলে দিয়েছে, জালেম তুমি যতই আমাকে বলো তারপরেও তোমাকে কখনো আমি রব মানতে পারি না। ফেরাউন যখন তেলকে একেবারে প্রচন্ড গরম করে ফেলেছে, ফেরাউনকে বলে দিয়েছে, ফেরাউন যখন তেলকে এমন প্রচন্ড ভাবে গরম করেছে, তেলের মধ্যে ওই মহিলাকে তেলগুলো দেখাই দেখাই ভয় লাগাচ্ছে। এক পর্যায়ে মহিলার 5 জন বাচ্চা ছিল। সবাই বলেন কয়জন? 5 জনের ভিতরে একজন বাচ্চা ছিল, তার কোলে বুকের দুধ খাইতো, একেবারে ছোট বাচ্চা। আর 4টা ছিল ছোট ছোট। ফেরাউন সর্বপ্রথম 5 বাচ্চার মধ্যে যেই বাচ্চাটা বড়, সর্বপ্রথম বড় বাচ্চাটাকে ধরেছে। ধরে বলেছে, মহিলা তুমি যদি আমারে রব বলে স্বীকার না করো, তাইলে তোমার এই সন্তানকে আমি এই আগুনে উত্তপ্ত গরম তেলের মধ্যে দিয়ে তোর ছেলেকে আমি ধ্বংস করে দেব, হত্যা করে ফেলবো। এই কথা যখন বলেছে, মহিলা বলে, জালেম তুই আমার একজন সন্তান নয়, বুকের সমস্ত সন্তানদেরকে যদি আমার চোখের সামনে আগুনে দিয়ে মেরে ফেলিস, তারপরেও আমি আমার রবকে বাদ দিয়ে তোকে কখনো রব বলে স্বীকৃতি দিতে পারি না। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এটাই হতে হবে একজন মুসলমানের নীতি নৈতিকতা আদর্শ। কথা বলেন ঠিক নেবে ঠিক? এখন তো আমরা টাকা পাইলে, এমনকি টাকা পাইলে আমরা আল্লাহর কথা ভুলে যাই। আমরা তখনই আল্লাহর কথা মনে করি যখন আমাদের বিপদ আসে, আর যখন আমাদের বিপদ কেটে যায় তখন আমরা আল্লাহর কথাও ভুলে যাই। কথা বলেন না ঠিক নেবে ঠিক? অথচ আমাদের আপদ বিপদ, আযাব গজব সব কিছু ধ্বংস করে দিতে পারেন কে? জোরে বলেন না কে? আল্লাহকেই মানবে। আল্লাহকে ঘুমে চেতনে শয়নে স্বপনে আমাদেরকে সব সময় কল্পনা করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকির আমাদের করতে হবে। বলেন ঠিক নেবে ঠিক? পড়িয়ে লা ইলাহা জুড়ে লা ইলাহা
হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ সকলে বলেন না মারহাবা। মহিলা বলে শুধু আমার এক ছেলে নয়, আমার 5 জন ছেলেকে যদি আমার চোখের সামনে তুমি যদি আগুনের গরম উত্তপ্ত তেলের মধ্যে দিয়ে সবাইকে যদি চোখের সামনে হত্যা করো, তারপরেও আমি আল্লাহকে বাদ দিয়ে তোমাকে আল্লাহ বলে মানতে পারি? কথা বলেন, মানতে পারি? প্রিয় ভাইরা আমার, এবার ওই জালেম ফেরাউন সর্বপ্রথম বড় ছেলেটাকে ধরলেন আর উত্তপ্ত গরম তেলের মধ্যে বড় ছেলেটাকে ছেড়ে দিলেন। এমনি ভাবে দেখা যায় 4 নম্বর শিশুটাকে ধরলেন, 3 নম্বর ছেলেটাকেও ধরলেন, 2 নম্বর ছেলেটাকেও ধরলেন। এখন শুধুমাত্র মা এবং বুকের শিশুটাই আছে। ওই বুকের শিশুটা তখন দুধ পান করছিল। ইত্যবসরে ছোট বাচ্চা কথা বলতে পারে না। ফেরাউন এসে গাপটি মেরে ওই বুকের ছোট্ট বাচ্চাটিকেও আগুনের দিকে নিয়ে যাচ্ছে, তেলের মধ্যে ফেলার জন্য নিয়ে যাচ্ছে। ইত্যবসরে মহান রব্বে করিম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ছেলেটার জবান খুলে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। ছোট্ট শিশু 6 মাসের বাচ্চা, কথা বলতে জানে না। এই ছোট্ট শিশু 6 মাসের বাচ্চা হঠাৎ জবান খুলে গেছে আল্লাহর হুকুমে। সে মা দেখে তাকিয়ে বলে, আম্মা জান, মোটেও ধৈর্য হারাবেন না, মোটেও ধৈর্য হারাবেন না। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মা আমাদের জন্য আল্লাহর 8টি জান্নাত অপেক্ষা করছে। বলেন আল্লাহু আকবার। মা আমাদের জন্য আল্লাহর 8টি জান্নাত অপেক্ষা করছে। একটু কষ্ট হলেও আগুনে দেবার সাথে সাথে, এই তেলের মধ্যে ফেলবার সাথে সাথে দেখা যাবে আল্লাহ আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে। ছোট্ট শিশুটা এই ধরনের কথা বলছিল, তারপরেও ফেরাউনের হৃদয়ে ঘামেনি, তাকেও নির্মমভাবে শহীদ করে দিয়েছে। এক পর্যায়ে এবার এমন করতে করতে 5টা ছেলে শাহাদতের পরে ওই ফেরাউনের বাঁধি যে ছিল, মেয়ের বাঁধি যে ছিল, ওই মহিলাটাকেও ধরে সোজা একেবারে এরকম উত্তপ্ত আগুনের তেলের মধ্যে ছেড়ে দিয়ে নির্মম ভাবে শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমে প্রাণ দিলেন কয়জন? 6 জন। জোরে বলে না কয়জন? 6 জন। ছেলে মেয়ে সহ মা সহ, ছেলে 5 জন, মা সহ 6 জন। 6 জনে একমাত্র মহান রব্বে করিম আল্লাহর জন্য প্রাণ দিয়ে দিয়েছে। আমার নবী যেদিন মেরাজে যাবেন, সেদিন মেরাজে যাওয়ার সময় দয়াল নবী রাহমাতুল লিল আলামিন মিশরের রাস্তা দিয়ে যাওয়ার কালে হঠাৎ করে ওই মহিলার কবর থেকে জান্নাতের সুগরান আমার নবীর নাসিকা মুবারকে চলে এসেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সাইয়্যিদুনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনার নাসিকা মুবারকে যেই খুশবু এসেছে এটা অন্য কিছুর খুশবু নয়, এটা হলো ফেরাউনের ঘরের ওই দাসীর খুশবু। ওই দাসীর কবর থেকে নির্গত খুশবু হলো এটা। বলেন আল্লাহু আকবার। এজন্য আমি আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই,
ও আমার প্রিয় ভাইয়েরা, জীবনে যত বড় তুফান আসুক, জীবনে যত বড় ঝড় আসুক, আল্লাহর রাস্তা থেকে কখনো পিছিয়ে ওঠা যাবে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর প্রেমে যারা প্রাণ দিতে পারে, আল্লাহর জন্য যারা মরতে পারে, আল্লাহ এবং রাসূলের প্রেমে যারা জীবন উৎসর্গ করতে পারে, এরা মৃত্যুর পরেও জিন্দা থাকে। কথা বলেন ঠিক না? আমার নবী মিশর থেকে চলে যাচ্ছিলেন, জর্ডানে যাবার কালে আল্লাহ নবী দেখতেছেন বুরাকের উপর থেকে সাইয়েদুনা মুসা কালিমুল্লাহ কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। বলে আল্লাহু আকবার। সাইয়েদুনা মুসা আলাইহিস সালাম, হাদিসে স্পষ্ট এসেছে কাইমুন ইউসাল্লি। আমার নবী বলেন সাইয়েদুনা মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম নামাজ পড়ছেন মানে বোঝা যায় আল্লাহর নবীগণ মৃত্যুর পরেও, ইন্তেকালের পরেও কবরের ভিতরে নামাজ পড়তে পারে কি পারে না? আমার নবী হাদিসে পাকে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। বলেন সমস্ত নবীগণ আপন আপন কবরে জিন্দা, এমনকি সমস্ত নবীরা কবর শরীফের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীরা জিন্দানে মরা, কিন্তু বড় আফসোস আমাদের দেশে একদল বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, মাটির সাথে মিশে গেছে। শোনো ভাইয়েরা আমার, আমার নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, চিরাচরিত নিয়ম অনুযায়ী সেটা ঠিক আছে, কিন্তু আমার নবী কবরে যাওয়ার পরেও আপন কবরের ভিতরে সরাসরি সশরীরে জিন্দা। এটাই হলো আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামা। কথা বলেন ঠিক কিনা? এজন্য সৈয়দ আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রিজা খা ফাজিল বেরেলি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তু জিন্দাগি ওয়াল্লাহ, তু জিন্দাগি ওয়াল্লাহ, তু জিন্দাগি ওয়াল্লাহ, তু জিন্দাগি वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले सलातुनिया जुरे बोल अलैकुम सलामुन হাবিবাল্লাহ। বাস আমার কথা শেষ দিকে আমার নবী সেখান থেকে চলে গেলেন মসজিদে আকসায়। বলে না কোথায় গেলেন? মসজিদে আকসায়। এই যে মসজিদে হারাম থেকে আকসা, আমার নবীর এই ভ্রমণকে কোরআনে বলা হচ্ছে ইসরা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলেন এই ভ্রমণের নাম কি? ইসরা। আমার নবী মসজিদে আকসায় গেলে বিস্মিত হয়ে গেলেন। সমস্ত নবীরা রাসূলুল্লাহকে মারহাবা বলার জন্য, স্বাগতম দেওয়ার জন্য, আমার নবীকে অভিনন্দন দেওয়ার জন্য আগে থেকেই সকল নবীরা মসজিদে আকসায় অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা যায় নবী যে জিন্দা, এটা আরেকটা দলিল। সমস্ত নবীরা তো শত শত বছর আগে, হাজার হাজার বছর আগে ইন্তেকাল করেছে, কিন্তু আমার নবী যাবেন বলেছেন। আমার নবীকে মরহাবা জানাবার জন্য, আমার নবীকে অভিনন্দন জানাবার জন্য সকল নবীরা সশরীরে আল্লাহর হুকুমে আমার নবীর সাথে দেখা করার জন্য মসজিদে আকসায় চলে এসেছে। অপেক্ষমান গভীর রাতে সব নবী রাসূল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? অপেক্ষমান গভীর রাতে সব নবী রাসূল, পড়তে নামাজি দেখতে তারা সে নুরানি ফুল। অপেক্ষমান গভীর রাতে সব নবী রাসূল, পড়তে নামাজি দেখতে তারা সে নুরানি ফুল। মসজিদে
আকসাতে বরকতময় নামাজেতে হয়েছেন ইমাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম, আসসালাতু ওয়াসসালাম ইয়া নবী খায়রুল আনাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম। সকলে বলেন মারহাবা। আমার নবী গিয়ে দেখেন সমস্ত নবীরা অপেক্ষা করছে রাসূলুল্লাহর জন্য। আমার নবীকে দেখে সবাই আমার নবীকে মারহাবা জানাইলেন, স্বাগতম জানাইলেন, অভিনন্দন জানাইলেন, সকলে জনজন করে পরিচিতি হলেন। এমনকি দয়াল নবী রহমতুল লিল আলামিন সেদিন মেরাজের রাতে আমার নবী সমস্ত নবীগণকে নিয়ে আল্লাহর হাবিব জামাত সহকারে 2 রাকাত মসজিদে আকসায় নামাজ পড়িয়েছে। নামাজ পড়িয়েছেন, নামাজের পরেই উর্দু আকাশের দিকে রাসূলুল্লাহর যাত্রা আরম্ভ হয়েছে। বলেন আল্লাহু আকবার। এই শুধু আজকে আমরা এটুকুই আলোচনা করলাম। আমার নবীর মেরাজের 3টে স্তরের ভিতরে হলো একটির নাম ইসরা। সেই ইসরাটা শুরু হয়েছে আল্লাহর ঘর মসজিদে হারাম থেকে, মসজিদে হারাম থেকে, আর সেই ইসরা গিয়ে শেষ হয়েছে মসজিদে আকসায় তথা ফিলিস্তিনের জামে মসজিদে। কথা বলেন ঠিক কিনা? এখানে একটা মশালাই শুরু বলবো, সেটা কি? আল্লাহর কোরআনে বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ তার প্রিয় বান্দাকে, বলেন আল্লাহ তার প্রিয় বান্দাকে, বিআবদিহি, আব্দুন মানি দাস, আব্দুন মানি বান্দা, কিন্তু নবীর শানে দাস শব্দ ব্যবহার করা যাবে? কথা বলেন যাবে না, হারাম এটা। মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে শব্দ ব্যবহার করার সময় সতর্ক হওয়া দরকার আছে না নাই? কেউ কেউ আমার নবীকে বিভিন্ন ভাবে সম্বোধন করে। আমার নবীকে কেউ কেউ নেতা বলে, নেতা বলে আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুহাম্মদ নয়। কারণ অনেক নেতা আছে জুতার মালা পরে, আবার অনেক নেতা আছে ফুলের মালা পরে। কথা বলেন ঠিক নেবে ঠিক? নেতা, অনেক নেতা মুসলমান আছে, আবার অনেক নেতা বিধর্মীয় আছে। কথা বলেন ঠিক কিনা? কাজেই যেই শব্দ কুরুচিপূর্ণ, যেই শব্দ ত্রুটিযুক্ত, যেই শব্দের ভিতরে দোষ ত্রুটি যুক্ত আছে, এই জাতীয় শব্দ আমার নবীর শানে জেনে শুনে ব্যবহার করা, এটা সম্পূর্ণ কুফরি। কথা বলেন ঠিক কিনা? এটা সম্পূর্ণ কি কুফরি। আর যে শব্দ সুন্দর, মার্জিত, এবং যেই শব্দের ভিতরে কু অর্থ নাই, খারাপ অর্থ নাই, সেই জাতীয় শব্দ আমার নবীর শানে ব্যবহার করা যায়। কথা বলেন ঠিক কিনা? কাজেই আমরা দেখি অনেক বইতে লিখেছে, অনেক কোরআনের অনুবাদ করতে গিয়ে লিখেছে বলে মোহাম্মদ আল্লাহর দাস নয়। এমনকি ক্লাস 9-এর বাংলা বইতে ওয়াজেদ আলীর যে প্রবন্ধ মানুষ মোহাম্মদ নামে যেই প্রবন্ধ লেখা হয়েছে, সেখানেও বলেছে নবী মুহাম্মদ আল্লাহর দাস নয়, আল্লাহর দাস নয়, আল্লাহর প্রিয় বান্দা। কথা বলেন ঠিক কিনা? আমরা হলাম বান্দা। বলেন আমরা হলাম কি? নবী হলেন আল্লাহর প্রিয় বান্দা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? শুধু নবী আল্লাহর প্রিয় বান্দা নয়, আল্লাহর প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ বলে। শুধু আল্লাহর প্রিয় বন্ধু নয়, আল্লাহর প্রিয় মাহবুব। কথা বলে না ঠিক নেবে ঠিক? কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে শব্দ ব্যবহার করতে আমাদেরকে যথেষ্ট সতর্ক হতে হবে। অনেকেই বলে নবীকে আল্লাহর দাস, অথচ দাস এটা হিন্দুদের একটা সম্প্রদায়ের নাম। কথা বলে না ঠিক নেবে ঠিক? এই শব্দটা তুমি তোমার নবীর শানে ব্যবহার করছো, তোমার লজ্জা হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? তুমি কিভাবে এই কথা বলতে? একজন মানুষকে তো, মুসলমানকে, আমাকে তো কেউ একজন বলে তুমি আল্লাহর দাস, এটা বলে আমার কাছে তো ইতস্তত বলে মনে হবে। কারণ দাস শব্দ এটা মুসলমানের শানে হতে যায় না। কথা বলে না ঠিক নেবে ঠিক? যদিও দাস মানে গোলাম বলা হচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আজকের এই মাহফিল কবুল করো। বলেন আজকের এই মাহফিল হয়ে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? জোরে বলেন লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ইমানের আমলের ফায়দা হয়েছে না কল্যাণ হয়েছে? ফায়দা হয়েছে। কথা বলেন ঠিক না? তবে অনেকে আছে বরাবরের মতোই মাহফিল বিদ্বেষী। কিছু কিছু মানুষ এ ধরনের মাহফিল হলে সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না? কারণ কোরআনের আলোচনা তার কাছে বিরক্তিকর, আলেম ওলামার বয়ান
তার কাছে বিরক্তিকর, কারণ তার ঈমান মরে গেছে। মনে রাখবেন, যখন মানুষের ঈমান মরে যায় তখন সে ভালো মানুষের সোহবতে থাকতে চায় না, ভালো মানুষের চেহারা দেখলে তার থেকে অশান্তি শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? খবর অনেকে বলে মাহফিল এটা ব্যবসা, এটা ব্যবসার জন্য। আরে সবাই কি ব্যবসা করে? মাহফিল মাহফিল নিয়ে কি সবাই ব্যবসা করে ভাই? কথা বলে না, ঠিক নি বেটি? তো ব্যবসা যদি হয় তাহলে আমি বলবো যে ভাই বলেন যে মাহফিল একটা ব্যবসা, আমি বলবো যে আপনার ব্যবসা সব সারি, আপনি এই ব্যবসায় আসেন না, কয় টাকা ফায়দা পান আপনি দেখেন। মাহফিল ব্যবসা নয়। এই ছেলেগুলো মাসের পর মাস, দিনের পর দিন পরিশ্রম করে এই মাহফিল সাকসেস করেছে। আমাদের অত্র এলাকার অনেক ভাইরা, আপনারা অনেক ভাইরা হেল্প করেছেন, সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা যেন আপনাদের এই সহযোগিতা কবুল করে। আপনাদের এই সহযোগিতার উসিলায় অনেক মানুষের পেট ভরেছে, অনেক মানুষের মন ভরেছে, অনেক মানুষের অনেক মানুষ ঈমান পেয়েছে, অনেক মানুষ এখানের ভিতরে অন্তত একজন মানুষের জীবন যদি শুদ্ধ হয়, কিয়ামতের দিন এটা এই মাহফিলে যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সবাই ওইটার উসিলায় আল্লাহর দরবারে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কি? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আজকের মাহফিল কবুল করুন। ওর নাম কি? রহমতুল্লাহ, মৌলানা হাফেজ রহমতুল্লাহ। আমারে এই যেদিন দাওয়াত দিছে এদিন থেকে প্রত্যেক দিন একবার ফোন দিছ। বহুত মাহফিলের মাঝে মাইসে যোগাযোগ সয় নগরে, এও প্রত্যেক ফোন করে। মাশাআল্লাহ, হদ্দুজুর একখান আইন ফান, কনফারমন ফান, মনত তাকে ফান। আল্লাহ কবুল করুক। আন্তরিকতা না, বিরক্ত নই, যদিও আরা তো বহুত ব্যস্ত, হতা হইতে কল দিতে বহুত ব্যস্ত, ব্যাগ কল আর নড়িতে না পারি, তো বিরক্ত নই। তবে ইয়ানোর নাম বলতে আন্তরিকতা, আলেম ওলামার ভালোবাসা, আর সবসময় মহেশখালী মানুষের হৃদয়ে সবসময় আলেমে দ্বীনের প্রতি ভালোবাসা, এটা গোটা বাংলাদেশের মধ্যে মহেশখালী মানুষের অন্তরে একেবারে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ কবুল করুক। ইয়া নবী।